দেখতেই পাচ্ছেন আমার হাতে খেজুরের রস, ভালোই মিষ্টি, খারাপ না, প্রচন্ড মিষ্টি একবারে। অনেক ঠান্ডার মধ্যে খাচ্ছি গাইস। ঘুমের তো উঠো, মনে আজ্ঞা উঠো। আশিকরে কয়েকদিন পরে ওমর ভাইয়ের সাথে দেখা করাবো। ওমর ভাইয়ের সাথে নাকি দেখা করার খুব ইচ্ছা। হ্যাঁ, আমাদের মোট 5 গ্লাস আর 1 গ্লাস, তো এটাও খাবো। দেখি আজকে কত গ্লাস খাওয়া যায় সর্বোচ্চ। গুড মর্নিং গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল RS Naim Vlog and you are watching my brand new another vlog video. So right now guys, এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 6টা। হাড় কাঁপুনি শীতের মধ্যে আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি খেজুরের রস খাওয়ার জন্য, কারণ এটা হচ্ছে বছরের প্রথম। আজকে আমি খেজুরের রস খেতে যাচ্ছি। এখন যাব হচ্ছে গিয়ে বেলতলিতে, আর বেলতলি অলরেডি একটা ফ্রেন্ড ওয়েট করতেছে। আর এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো এখন আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, কারণ প্রচন্ড শীত করছে ছাদের মধ্যে। আর এখন ডিরেক্ট চলে যাব বেলতলি, আর আপনাদের সাথে দেখা হচ্ছে বেলতলি গিয়ে। সো ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতেই থাকুন এন্ড এনজয় দ্য ব্লগ ভিডিও। একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আফ্রিকা থেকে আগত আলিবাবা আশিক। ধর্মিয়া 40 মিনিট লেট করছো, যাইবা কই? যাম খেজুরের রস খাইতে। 40 মিনিট লেট করা লাগে না? হেনতে হেনে তুমি আসলে একটা ফাউল লোক। ঘুমের তো উঠো, মনে আজ্ঞা উঠো। আমি সকালবেলা অনলাইনে থাকি না, তুমি আমার মেসেজ দিয়ে লাভ কি? তুমি দিবা কল। এখন আছি আমরা বেলতলিতে গাইস, আর আজকে আমার সাথে আছে বিখ্যাত সেই আশিক, কালাম ভাই। আজকে আমাদের সাথে আছে শুধু আমি আর আশিক। আর এখন যাচ্ছি হচ্ছে খেজুরের রস খেতে। দেখি বাসায় গিয়ে খেজুরের রস পাওয়া যায় কিনা, নাকি আগেই না নিয়ে সব বিক্রি করে ফেলছে, সেটা হচ্ছে দেখার বিষয়। আর এই যে কাছেই অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে 10-12 জন পোলাপান আছে। হয়তো আমাদের ভাগ্যে আজকে নাই, না থাকলে আশিকের আজকে পানিশমেন্ট হবে গাইস। পানিশমেন্ট না দিলে হবে না। অলরেডি মনে হয় গাছ থেকে নামিয়ে ফেলছে, তবু আমরা ইনটেকটা খাওয়ার চেষ্টা করব। এই যে আশিক হচ্ছে দেরি হয়েছে, না তো আজকে দেরি হইতো না। আজকে যদি আশিক সব পায়রা লাই, তো তুমি বিল দিবা যত গ্লাস খাও। আমি নাই ভাই, বড় লোক, বড় খাই। সো গাইস, দেখতেই পাচ্ছেন খেজুরের রস নামিয়ে ফেলেছে, যদিও এটা হাড়ি না। আগে তো হাড়ি, বাট এখন আর হাড়ি নাই, এখন হচ্ছে গিয়ে আপনার প্লাস্টিকের বয়ম। একবার টাটকা টাটকা। হ্যাঁ, এখন আমরা টেস্ট করবো গাইস, দেখা যাক কেমন হয়, মিষ্টি নাকি পাইনসা। এই যে আমাদের খেজুরের রস এসে পড়েছে।
তো আপনারা যারা গাইস এই খেজুরের রস খেতে যাচ্ছেন বা খেজুরের রস খেতে আসবেন, অনেকে হয়তো বা জানেন না, তো তাদের জন্য হচ্ছে গিয়ে আপনারা চলে আসবেন এই বেলতলি। বেলতলি যে 4 রাস্তার মোড় আছে, এই মোড় থেকে ঠিক কিছু দূর আগেই এই যে এটা হচ্ছে আপনার খেজুরের রসের বাসা। আপনারা এই বাসায় আসলে পেয়ে যাবেন সেই মজার মজার খেজুরের রস। আর ওই সামনে হচ্ছে গিয়ে আপনার জোরদিঘি বেলতলি, বাট ওই জায়গায় যাওয়া লাগবে না, এই জায়গায় পেয়ে যাবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আর অনেক মানুষ এসে পড়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে খেজুরের রস, আর এদিকে হচ্ছে মোট 1 গ্লাস। এখন আমি এটা ট্রাই করব আর হচ্ছে গিয়ে আপনাদেরকে রিভিউ দেবো, দেখা যাক কেমন হয়। ভালোই মিষ্টি, খারাপ না, প্রচন্ড মিষ্টি একবারে। অনেক ঠান্ডার মধ্যে খাচ্ছি গাইস। ভালো, খারাপ না, মোটামুটি চলে, এত গাঢ় না, আরো গাঢ় ঠান্ডা ছবি তুলে থাকবে। সো আজকে তোমার ফিলিংস কেমন খেজুরের রস খায়া? কেমন, পেনশন না মিষ্টি? সুইট মিষ্টি সুইট। তো খাওয়ার দাম দেয় বুঝলে গেছে। A few moments later. আমাদের মোট 5 গ্লাস 1 গ্লাস। তো এটাও খাবো, দেখি আজকে কত গ্লাস খাওয়া যায় সর্বোচ্চ। এটা কত 100 কেবিউ, সবাই 100 কেবিউ করে দিবে। সবাই 100টা ভিডিও দেখ, 100 জন মানুষ দেখ। দেখা যাও ওখানে রস ছিল, সব রস নিয়ে যাচ্ছে। আপনারা দ্রুত এসে পড়ুন বেলতলি। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, আর এখন খেজুরের রস খেয়ে কেমন জানি একটা শরীরে ঝাঁকুনি দিচ্ছে। আর খেজুরের রস খাওয়ার পরে শীতটা যেন আরো বেড়ে গেল। হ্যাঁ, এতক্ষণ যাও ঠান্ডা লাগে নাই, বাট এখন অনেক বেশি ঠান্ডা লাগতেছে, বলার বাহিরে। আর এখানে আসলে আপনি 80 টাকা লিটার পেয়ে যাবেন, আনলিমিটেড নিতে পারবেন, কোনো সমস্যা নাই। স্ক্রিনে দেওয়া আছে আঙ্কেলের নাম্বার। খেজুরের রস যদি আপনারা খেতে চান অবশ্যই আগের রাত্রে ফোন দিয়ে জানিয়ে দিবেন, তাহলে তার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে, আপনাদের জন্য রেখে দিবে। সো এটাই হচ্ছে। আর এখন আমরা খেজুরের গুড় দেখবো, দেখি বাসায় কি কি গুড় আছে। এটা তো অরিজিনাল না? কালা শুকুয়ার রাইতেছে না, হলো না এটা কিছু আছে মনে। হ্যাঁ, সো এটা হচ্ছে খেজুরের রসি। এই যে এটা হচ্ছে খেজুরের গুড় অরিজিনাল। ভিতরে না ওই এটা মুই কত কইরা? এটা 400 টাকা। এটা হচ্ছে আপনার 400 টাকা কেজি, আর এটা 450 টাকা। এগুলো হচ্ছে কি আপনার পুরো অরিজিনাল খেজুরের রস দিয়ে তৈরি। আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। সো এটাই, আর কিছু না। সো এখন আমরা চলে যাবো গাইস, প্রচন্ড শীত করছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। আসি দিয়ে দিই। এটা আসি। দেখেন পাখিও খেজুরের রস খাচ্ছে, পানির বোতলে পাখিও দেখি, বুলবুলি পাখি খেজুরের রস খাচ্ছে। আর সব গাছে, একটা গাছ বাকি নাই। আর এখন যেহেতু খেজুরের রস খাওয়া শেষ আমাদের দুইজনের, মোটামুটি 4-5 গ্লাস খেয়েছি। তো এখন প্রচন্ড শীত করছে, মানে ঠান্ডা বরফের পানি খেলে যেরকম একটা ফিলিংস হয় ঠিক সেই রকম, পুরো শরীরটা একদম শীতে কাঁপছে। আমি লেট ছাড়া কোনো কথা নাই। হুডিটা লাগাইছে একদম 100-তে 100। দেখে আসে
আজকে মনে হয় দ্বিতীয়বারের মতো আমার ব্লগে চলে আসলো। একবার আসছিল হয়তো বা রোজার মাসে ওই যে ইফতারি পার্টিতে, আর এবার হচ্ছে গিয়ে আসলো বহুদিন পরে। যদি আশিকে বেঁচে থাকে ইনশাল্লাহ আশিকটা নিয়ে অনেক ট্যুর হবে। আশিককে কয়েকদিন পরে ওমর ভাইয়ের সাথে দেখা করাবো। ওমর ভাইয়ের সাথে নাকি দেখা করার খুব ইচ্ছা। হ্যাঁ, একদিন চললো যাউনে সবাই মিলে। আর এদিকে সূর্য মামা দেখতে পাচ্ছেন আমাদের কালো দেখাচ্ছে সূর্যের কারণে, কালো দেখাচ্ছে। আর ওই লোকে আমার দুজন ফেস দেবেন না আমি, আপনারা দেখুন ব্ল্যাক ডায়মন্ড একটা হোয়াইট ডায়মন্ড, কোনটা নেবেন আপনারা? আমি নিলাম ব্ল্যাক ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড। আরে আমি ব্ল্যাক ডায়মন্ড, তুমি হোয়াইট ডায়মন্ড। আমি ব্ল্যাক কোনটা তোমাদের পছন্দ? অবশ্যই ব্ল্যাক ডায়মন্ড তোমাদের পছন্দ। ইউটিউব চ্যানেল যেমন ফিজ হয়ে যায়, আমাদের বডিও সেরকম ফিজ হয়ে গেছে। আর সূর্য মামা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগতেছে। এই খেজুরের গাছ, এটা হচ্ছে আপনার বেলতলি রাস্তা, এদিকে নতুন বাজার, আর এদিক দিয়ে গেলে একবারে রাথুরা জঙ্গল, মানে বোতল ফ্যাক্টরি, সাফারি পার্ক আরো পার হয়ে। সো দ্যাটস ইট গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। বেল আইকন সুন্দরভাবে বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের নাইম পে চ্যানেলে, আমাদের বড় ভাইয়া, ঠিক আছে? সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।